22 রকমের সাপ আছে, কিং কোবরা আছে, রক পাইথন আছে। এইসব দেখতে হলে আপনার পায়ে হেঁটে ঘুরতে হবে। আরে ভালো তো লাগছে, আহা ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন। যেখানে দাদা বললো যে সকালবেলা মানে সারাদিন আর কি ঘাস ফাস খেয়ে মুখে একটুখানি চড়া পড়েছে, সেই জন্য পেস্টটা ফেরানোর জন্য সলফেটটায় আসে। তো এখন বাজে সকাল 5:40। আমরা ভেবেছিলাম 5:15-তে বেরোবো, কিন্তু এখানে কোনো কিছুই লাইট দেখা যাচ্ছে না, জানি না কটা নাগাদ বেরোতে পারবো। এদিকে দেবপ্রিয় রেডি হচ্ছে, আমি এখনো এই ঘরের ড্রেসেতেই আছি। দেখা যাক কটা নাগাদ বেরোনো হয় ভাই। তো অবশেষে 6:15 নাগাদ কিন্তু বেরোনো হয়েছে। চারিপাশে একটা রাজ সিনেমা মতন ফিলিং আছে, ওদিক দিয়ে আবার একটা গাড়ি ফাড়িও আসছে, আর এদিকে দেবপ্রিয়র বন্ধু বান্ধবরা বসে আছে। এই সাইডটা পুরো জঙ্গল ভাই। আমাদের ঠিক হয়েছিল যে আমরা বেরিয়ে পড়বো 5:15 বেরিয়ে পড়বো, আধ ঘন্টা হাঁটা দেবো, 5:45 এনআইসি পৌঁছে যাবো। 5:15 তো বাজে। তুই 5 কে আজকাল 6 দেখছিস? আমরা বলেছিলাম ইন্ডিয়ার টাইম, সৌদি আরবের টাইমে আছি। সৌদি আরবের টাইমে এখন 5:15। এরকম করে টোটোয় যাবে কোনোদিন ভেবেছিলাম? ভাবনি না, ভাববে কি করে? তুমি তো গন্ডারের চেক কাটার জন্য যাচ্ছ। তো এইটা হলো নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, বা এখানে এনআইসি বলে পরিচিত। এখান থেকে কিন্তু জিপ সাফারির সমস্ত কিছু ছাড়ে, মোটামুটি ওয়াচ টাওয়ার যেগুলো আছে সেই ওয়াচ টাওয়ারের সাফারির জিনিসপত্রগুলো এখান থেকে ছাড়ে। আর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারটা কেন যাচ্ছি, অন্য জায়গায় কেন যাচ্ছি না, সেক্ষেত্রে বলে রাখি, বাকি যে জিপ সাফারিগুলো হয় সেগুলো মোটামুটি হচ্ছে এই বাফার জোনের মধ্যে ঘোড়ায় জিপ নিয়ে, কিন্তু মানে ওটায় চান্স কম একটুখানি মানে দেখার, যে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছে কোনো পশু প্রাণী, সেই চান্সটা কম। কিন্তু এই যে ওয়াচ টাওয়ারের যে সাফারিগুলো হয় এগুলোতে চান্স বেশি, প্লাস এখানে একটা ওয়াচ টাওয়ারে নিয়ে যায় যেখানে সল্ট পিট আর ওই খেজুর এই সমস্ত জিনিসপত্রের একটা মানে পিট বানানো থাকে, যেখানে বেশি চান্স আছে কিছু কোনো প্রাণী দেখতে পাওয়া। আর সকালবেলায় এসে প্রথমে কিন্তু তোমরা যে অনলাইনে যে জিনিসটা মানে পেয়েছো, যে রিসিপ্টটা পেয়েছো, সেটার প্রিন্ট আউট নিয়ে আসতে হয়, এসে এখানে দেখাতে হয়, তারপর এখান থেকে পাঠানো হয় ওই অফিসে। ওখানে তোমাদেরকে 60 টাকা দিয়ে একটা ধূপ দেয় বেসিক্যালি, তো সেটা নিতে হয়, তারপরে আবার এখানে আসতে হয়। আর ওখানে কিন্তু আধার কার্ড, যারা যারা যাচ্ছে প্রত্যেকের কোনো একটা আইডি প্রুফ, আধার, ভোটার, এই সমস্ত কিছু দেখাতে হয়। আর যে মানুষটা আর কি মানে যার নামে বুকিং, তার কিন্তু একটা ফটোকপি নিয়ে আসতে হবে আইডি। এবার হচ্ছে আমরা এখান থেকে 10 কিলোমিটার যাচ্ছি এই মেন রোড উপর দিয়ে। 10 কিলোমিটার যাওয়ার পরে ওখানে গেট আছে, ওই গেটে এন্ট্রি করে আমরা 7 কিলোমিটার ভিতরে ঢুকবো, যেখানে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার আছে। ওই আমরা ওয়াচ টাওয়ার থেকে ওয়াচ করবো। সামনে সলপিট করা আছে, সেই সলপিটের মধ্যে লবণ আর গুড় দেওয়া আছে। তৃণভোজী প্রাণী যেসব আছে, হাতি, গন্ডার, বাইসন, হরিণ, ওখানটা খেতে আসে। এখন কি পাবো বলা মুশকিল। এখন ওদের গরু বাড়িতে আমরা ঢুকবো, যদি ওখানটা যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের বোনাস। জঙ্গলে কিন্তু সবই কিছু আছে। এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটা হচ্ছে চুকচুকি মেদলা চলে গেছে এই সামনে। আর জলপাইগুড়ির লোকটা এই রাস্তায় আর কি হাতির সাথে সেলফি নিতে মারা গেছিল এই সামনে। আর একটা মেয়ে ছেলেকে এই জায়গাটায় একদম ছিঁড়ে ফিড়ে একদম শেষ করে দিয়েছে দিনের 4টার দিকে। হাতি জ্বালানির জন্য খড়ি নেওয়ার জন্য আসছিল, তো ওকে এই জায়গাটায় মেরেছে। এই জায়গায় 15-16 বছর আগে 42 বাসকে একটা বাইসন পাল্টি করেছিল। আমাদের এখানটা হচ্ছে বাইসনের সংখ্যাটাই বেশি, 3000 উপরে আছে। ওদেরকে কোনো চিড়িয়াখানা দেখতে পাবেন না, এরা হচ্ছে পোষ মানে না। বাইসনকে দেখলে ওদের মুভমেন্টটা দেখি আমরা, প্রথমে ওদের মুভমেন্টটা দেখি আমরা ওদের কাছে আর কি যাই। যে কোনো অ্যানিমালকে আমরা মুভমেন্টটা দেখলে আমরা বুঝতে পারি কি করতে পারে ওরা। কারণটা হচ্ছে আমরা ওদের ছোটবেলার থেকে আমরা ওদের তাকিয়ে আর কি বুঝতে পারি কি ওরা কি করতে পারে। আমরা ছোটবেলার থেকে আর কি, যে আমাদের গ্রাম যেটা আছে চারদিক দিয়ে জঙ্গল, ওই সামনে হাতি দেখুন, ওই যে সামনে রাস্তা ক্রস করেছে। দাঁড়িয়ে যান, দোল হাতি। আওয়াজ করবেন না, হ্যাঁ কেউ আওয়াজ করবেন না, সাইলেন্স থাকবেন, তাহলে ভালোভাবে দেখতে পাবেন। ড্রাইভারটা গাড়িটা আস্তে করো, এইখানটায় থাকো, ওদের সামনে যাও না, ওদেরকে ডিস্টার্ব করবা না। আপনারা কেউ আল্লাহ তিল্লাহ করবেন না, ঠিক আছে? দাঁড়িয়ে দেখবেন শান্তভাবে। অনেকগুলো আছে, দল আছে, বুঝলেন? আপনাদের ভাগ্য খুবই ভালো।
নয়ন নয়ন এই ক্যামেরাটা ধর, আমার হাতে কিচ্ছু নেই। বোতল নিয়ে ফুটবল খেলছে রে। হ্যাঁ এই কেস খেয়েছে। না এখনো যাইনি ভাই, ওয়েট করছে। রাস্তায় শুয়ে আছে, তোর অনুভূতি কিরকম হবে? বলো লেপার্ড জি মাফ করনা। আমি এখান থেকে ব্যাক না ভাই এখানে হাসাহাসি লাগছে, সিরিয়াস করে চলো। তখন তো আনএক্সপেক্টেড ভাবে জিনিসপত্র দেখা গেছে না, তবে নাক দিয়ে জল ফল বেরিয়ে যাচ্ছে ভাই, এত ঠান্ডা। এই যে জঙ্গলের এই ফাঁকটাতে এইটা হচ্ছে হরিণ। দাদা বলছে সোনার হরিণ, দাঁত থাকাটা ছেলে হাতি, একটা বাচ্চা হাতিও আছে ওই যে দূরে। দলছুট হাতিগুলোকে এনে পোষ মানানো হয়। আচ্ছা, বন দপ্তরটাকে পেছনে ফেলে যত আরো এগোচ্ছি তত জঙ্গল আরো চারিদিকে ঘন হচ্ছে। হ্যাঁ রে, ভালো তো লাগছে। আহা, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন। তো এইটা হচ্ছে বেসিক্যালি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারটা, আর এই ওয়াচ টাওয়ারের সামনেই হচ্ছে ভিউইং জোনটা। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, ওই দিক থেকে এসে এইখানে যে রাস্তাটা, ওটা হচ্ছে পশুদের মানুষ দেখতে আসার রাস্তা, ঠিক আছে। ওটা পশুরা, ওদের টাইমিং আছে, মানে ওরাও তো দেখে দেখে অভ্যস্ত, ঠিক আছে। এই টাইমে এখানে মানুষরা বেরোয়, ওরাও দেখতে আসে, ওইখান থেকে আসে গাইড ফাইড নিয়ে আসে এখানে। গাইড নিয়ে আসে না, ওরা জিপ সাফারিতে আসে না, জিপ সাফারিতে আওয়াজ পেলে তো মানুষরা পালাবে, ঠিক আছে। আচ্ছা, ওই জন্য ওরা চেষ্টা করে যাতে কম সাউন্ড আসে এখানে, দূর থেকে দেখবে, কাছাকাছি এলে তো মানুষরা ভয় পেয়ে পালাবে। ওদের গাইড থাকে? হ্যাঁ, এবার ওইটা জানার চেষ্টা চলছে। আচ্ছা, ওটা রিসার্চ। ওই দূরে আমি জুম করার চেষ্টা করব। বললো যে এই যে এখানে ব্যারিকেডটা দেওয়া আছে, এটার ওই পারে কিন্তু যেতে দেওয়া হয় না, জায়গায় জায়গায় ক্যাম্প করা আছে যেখানে বন দপ্তরের লোকেরা থাকে। আর এইটার ভেতর দিকে মানে এটা করার মেন কারণ যেটা, সেটা হচ্ছে যে পোচাররা যাতে গিয়ে হান্ট করতে না পারে, পোচিং না করতে পারে, সেই জন্য। তবে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। আর এইখান অবধি সমস্ত জিপ গাড়িগুলো এসে দাঁড়ায় আর তারপরে ফেরা হয়। বাড়ির পাশে আর কি একটা ব্রয়লার ফার্ম ছিল, ব্রয়লার ফার্মটার মধ্যে আর কি বিড়াল মুরগি নিতে আসে। হ্যাঁ, ওই মুরগি নিতে আসে বলে ও একটা নেট দিছে আর কি, প্লাস্টিকের জালগুলো যে থাকে ওগুলো চারপাশে পেঁচাই দিছে। তো এবার অজগর আসে ওই মুরগিটাকে খাইতে। এবার কীভাবে ওর দাঁতে লাগিয়ে গেছে মানে অজগরের। এবার লাগার পরে ও তো এখন ও মানে
ওর জায়গা মতো যাওয়ার ও চেষ্টা করবে। এবার যত ওইবার ঘুরতেছে তত আবার জালের মধ্যে পেঁচা যাচ্ছে। তো রেস্কিউ করে ওটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ওইটা হচ্ছে তারপরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করলাম, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গেছে। কথা কিন্তু বলতে বাধ্য যে মানে গাইড বল বা দাঁড়িয়ে আছে বলে বলছি না, এই যে সাফারিটা এটা কিন্তু অনলাইনে বুক করতে হয়। অনলাইনের যে পুরনো সাইটটা ছিল সেটা কিন্তু চলছে না, নতুন সাইটটার লিঙ্ক আমি কিন্তু নিচে দিয়ে দিচ্ছি। ওখানে কিন্তু তোমরা আগে ভাগে বুক করে রেখো তোমাদের ডেট ওয়াইজ আর তোমাদের শিফট ওয়াইজ। বিকেলবেলায় তোমরা বুকিং করার চেষ্টা করবে, তাহলে ওই সল্ট পিটে নাকি প্রচুর জন্তু জানোয়ার দেখতে পাওয়া যাবে। আর খরচপত্রের হিসাব যদি বলি, আমাদের টোটাল কস্টিং হয়েছে 1122 টাকা, যেটা আমরা অনলাইনে পেমেন্ট করে বুক করেছিলাম। আর এখানে এসে আমাদেরকে দিতে হচ্ছে হিসাবটা আমি লিখে রেখেছি, দাঁড়াও। তো আমাদের টোটাল যে খরচটা সেটা হচ্ছে 1122 টাকা। প্রথমে আমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হয়েছে, তার রিসিপ্টটা এনে এখানে দেখিয়েছি আমরা। আর এখানে দেখানোর পর এই যে এই জায়গাটা দেখছো, এখানে একটা 60 টাকা আমাদের খরচ করতে হয়েছে, সেখানে একটা ধূপ দিয়েছে। তারপরে ওখানেই সবার মানে যারা যারা যাচ্ছে তাদের আধার কার্ড কিন্তু ওখানে দেখাতে হয়েছে বা যে কোনো একটা ফটো আইডি প্রুফ। তারপর এই যে আমার পিছনে এই যে সেন্টারটা দেখতে পাচ্ছ, এখানে এসে আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে 1630 টাকা। আর এই যে খরচাটা বললাম এটা হচ্ছে 6 জনের। তো তোমরা একটুখানি মানে হিসেবটা বুঝে গেছো আশা করি। আর এই যে সাফারিটা ছিল এটা কিন্তু 6 জনের ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমার তো নিজের খুব মজা লেগেছে, ঠিক আছে? তো তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও, লাইকটা করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা চাটা খাবো, তারপরে অন্য ভিডিও একটা আসবে যেটা হচ্ছে সাইট সিইংয়ের, সেটার জন্য ওয়েট করো। আর যদি এসে গিয়ে থাকে তাহলে কিন্তু এইখানে বা এইখানে কোথাও একটা তোমরা ঠিক দেখতে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শেষ করার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।